মুসলমান আমার আল্লাহর সামনে যখন মানুষ যাবে, যখন সমবেত হয়ে যাবে, একজন মানুষের ব্যাপারে দেখা যাবে গীবত করার একটা ফাইল জমা হয়ে গেছে। আবার দেখা যাবে জীবনভর যে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলার একটা ফাইল জমা হয়ে যাবে। অন্যায় অপরাধ করেছে, অন্যায় অপরাধ করার ফাইল জমা হয়ে যাবে। এমন ভাবে অনেক ফাইল জমা হয়ে যাবে। এই ফাইলগুলোর মধ্য থেকে আল্লাহ সর্বপ্রথম নামাজের ফাইলটা বের করবেন। নামাজের ফাইলটা বের করেন, আল্লাহ বিচার কার্য শুরু করবেন। নামাজ যদি পরিপূর্ণভাবে পড়ে থাকে, তখন ঘোষণা হয়ে যাবে আল্লাহর গোলাম সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করেছে, তার হিসাব পরিপূর্ণ হয়ে গেছে। আর যদি নামাজের মধ্যে কমতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তালাশ করো আল্লাহর এই গোলামের কোনো নফল বন্দেগী আছে কিনা, নফল বন্দেগী আছে কিনা তালাশ করো। তালাশ করিয়া যদি নফল নামাজ পাওয়া যায়, এই নফল দিয়া আল্লাহ ফরজের ঘাটতিগুলা সেদিন পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ফরজ বিধানের পর আল্লাহ নফল বিধান রেখে দিয়েছেন। এজন্য ফরজ নামাজের পরে নফল নামাজ আছে না নাই? যাকাত হলো ওয়াজিব, যাকাতের পরে আল্লাহ নফল দান সদকা রাখছেন। যদি যাকাত দিতে গিয়া যদি মানুষ কমতি করে ঠিক মতো না দেয়, আল্লাহ সেই দিন নফল দান সদকা দিয়া যাকাতের ঘাটতিটা আল্লাহ পূরণ করে দিবেন। মুসলমান আমার, আল্লাহ হজ ফরজ, এই ফরজ বিধানের পরে আল্লাহ রাব্বুল আলামিন উমরা রেখে দিয়েছেন। ফরজ হজের মধ্যে যদি কোনো ঘাটতি এসে যায়, আল্লাহ উমরা দিয়া আল্লাহ ফরজ হজের ঘাটতিটা সেদিন পূরণ করে দিবেন। এই জন্য আল্লাহ প্রত্যেকটা ফরজ ওয়াজিব বিধানের পরে আল্লাহ নফল বিধান রাখছেন। এই জন্য আমরা নফল আদায় করব কিনা, বেশি বেশি করে আমরা নফল বিধান আদায় করব, ঠিক কিনা জোরে কও। এখন ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? আরো জোরে কও। আর যদি ইবাদত না করি তাহলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। কে খুশি হয়? আর ইবাদত করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কারণ বনি আদম সন্তান যখন আল্লাহ তাআলা বানাইবেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছিলেন, আমি আদম সন্তান বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা অস্বীকার করছে, আপনি বানায়েন না। আপনি যদি আদম সন্তান বানান, দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা খুনাখুনি করবে, আপনি বানায়েন না। ফেরেশতারা এ কথা কোথায় থেকে পাইল যে আদম সন্তান তো আগে ছিল না, দুনিয়াতে গেলে যে মারামারি করবে দাঙ্গা হাঙ্গামা যে করবে, এই কথাটা পাইল কই? তাফসীরে কিতাব তাফসীরে বাইজাবির মধ্যে লেখছে যে তারা জানছে এভাবে যে আমাদের আগে পৃথিবীতে জিন দেও দানব ছিল, এইগুলা পৃথিবীতে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করছে। এই জন্য ফেরেশতারা তাদের উপরে কিয়াস করে তাদেরকে লক্ষ্য করে বলছে, আপনি আদম সন্তান দুনিয়াতে পাঠাইলে এরাও মারামারি দাঙ্গা হাঙ্গামা, এরা খুন খারাপি করবে, আপনি তাদেরকে বানায়েন না। তারা কি করবে? যে রাত্রের বেলা তাদের বাড়ির সীমানার পিলার উড়াইয়া আরেক বেলার পিলারের মধ্যে আরেক বেলার সীমানার ভিতরে ঢুকাইয়া দিবে, ঠিক কিনা জোরে কোন? এমন মুসল্লি আছে না নাই? আর মাঠে গেলে তারা লাইল কাটতে কাটতে আরেক বেটার ক্ষেতের ভিতরে ঢুকে যাবে, আপনি এদেরকে বানায়েন না। আর বাড়ির পাশে এমন একটা কুড়ি গাছ লাগাই দিব, লাগাই দিয়া অপরজনের বাড়িটারে অন্ধকার বানাই দিব। আর ক্ষেতের পাশে লাগাই দিয়া ক্ষেত্রে অসল বানাই দিব, আপনি এমন জাতি দুনিয়াতে পাঠায়েন। আল্লাহ তাআলা তাদের কথাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়া আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। এখন যদি আমরা যদি মারামারি কাটাকাটি করি, তখন ফেরেশতারা কো আল্লাহ
বলছিলাম না যে এদেরকে বানায়েন না, এরা মারামারি কাটাকাটি করবো, ওই যে দেহ লেগে গেছে, এই যে দেখো কি লেগে গেছে। আল্লাহর সঙ্গে তারা কথা বলে, সীমানা জন উঠায় আরেকবার সীমানার মধ্যে দিয়া দে। আল্লাহ তাআলারে ক ফেরেশতারা, আল্লাহ বলছিলাম না বনি আদমে কি করব, ওই যে করতেছে। একজনের ঘরে যখন শীতকালে ইন্দে, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ বলছিলাম না এদেরকে বানাইলে এরা কি করব, ওই যে দেখো কি করতেছে। আল্লাহ তাআলা খুশি হবে, বেজার হবে? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহ খুশি হন, আল্লাহ বেজার হন। আর যখন বনি আদম ইবাদত শুরু করে দেয়, ইবাদত করে, তখন আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন গোলাম রিকশা চালক অথবা সারাদিন মাঠে কাজ করে, সারাদিন কামলা দেয়, সারাদিন রিকশা চালায়, বাস চালায়, সিএনজি চালায়, সে নামাজের টাইমে যখন নামাজে দাঁড়ায়া যায়, নামাজে দাঁড়ায়া যখন তেলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান আমার, এভাবে যখন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা তো নিষেধ করেছিলে আদম সন্তান বানায়েন না, তাকে দেখো আল্লাহর গোলাম, আমার গোলাম কিভাবে দাঁড়ায় গেছে, দুইটা হাত সে উপরে উঠায়া নাভির নিচে বাঁধিয়া সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। আমি রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আছে তাদের লালন পালন করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যারা আছে তাদেরও আমি লালন পালন করি। কিভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করতেছে। এ ফেরেশতারা রে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিয়া বলে, হামিদানি আবুদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, এবার তেলাওয়াত শুরু করে দেয়, আর রহমানির রহিম, হে প্রভু আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি পরম করুণাময়, আপনি দয়ালু। দাঁড়ায়া দাঁড়ায়া যখন এভাবে তেলাওয়াত করে আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তাকায়া দেখো কিভাবে আমার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহকে রহমান বলে স্বীকৃতি দেয়, আমি আল্লাহকে রহিম বলে স্বীকৃতি দেয়। কিভাবে আমি আল্লাহর প্রশংসা করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ তার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, আল্লাহ সামনে দাঁড়ায় দাঁড়ায়া এবার সে যখন তেলাওয়াত শুরু করে দেয়, মালিক ইয়াউমিদ্দিন, ও প্রভু আপনি হলেন বিচার দিবসের মালিক। দাঁড়ায়া দাঁড়ায়া যখন এভাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে গর্ব করে ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা তো নিষেধ করেছিলে আদম সন্তান বানায়েন না, মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করব। তাকায়া দেখো দামাউরার যুবক দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর কাছে সিলিন্ডার করে সে বলতেছে, আমি আল্লাহ নাকি বিচার দিবসের মালিক। হ্যাঁ ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তার এই কথার জবাব দিয়া দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বয়ান করতেছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, আল্লাহ সামনে দাঁড়ায় দাঁড়ায়া এবার সে যখন তেলাওয়াত শুরু করে দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসলমান আমার, আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় সে যখন বলে, আল্লাহ আমরা আপনার ইবাদত করতেছি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান, এমন পথ দেখান যে পথে চলিয়া নবী এবং পয়গম্বরগণ জান্নাতি হয়ে গেছে, এমন পথ দেখান না যে পথে চলিয়া ইহুদি আর খ্রিস্টানরা জাহান্নামী হয়ে গেছে। এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া যখন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতাদের দল, তোমরা তো নিষেধ করেছিলে আল্লাহ আদম সন্তান বানায় না মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করবে, তাকায়া দেখো সে কিভাবে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহর কাছে ইবাদত করে সঠিক পথ চাই, সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে যা চেয়েছে সব আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই জন্য ইবাদত করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়, আর ইবাদত না করলে আল্লাহ খুশি হয় না, শয়তান খুশি হয়। ঠিক কিনা জোরে কোন? শয়তান আমাদেরকে নিয়ে দলে বলে জাহান্নামে যেতে, ঠিক কিনা জোরে কোন? শয়তানে কি চায়? দলে বলে আমাদেরকে নিয়ে জাহান্নামে যাইতে চায়। কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একজন লোককে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি অন্যায় অপরাধ করছো কিনা? তখন সে দাঁড়ায়া ডাইরেক্ট অস্বীকার করবে, আল্লাহ আমি অন্যায় কোনো অপরাধ করি নাই। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। কেন অস্বীকার করবে? দুনিয়ার মধ্যে বাটপারি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আল্লাহর সামনেও মিথ্যা কথা বলতে সে কোনো পরোয়া করবে না। ঠিক কিনা জোরে কর? আর সেই দিন যদি মিথ্যা কথা না বলে তাহলে তার তো উপায় থাকবে না, কারণ বিচার কার্য যখন আল্লাহ শুরু করবেন, জাহান্নাম তার সামনে গর্জন মারবে, বড় বড় হুঙ্কার মারবে, হালমি মাজিদ, হালমি মাজিদ, আমাকে আরো দাও, আমাকে খাবার হিসাবে আরো দাও, এমন গর্জন মারবে। সেই দিন অস্বীকার করা ছাড়া তার কোনো উপায় থাকবে না, ডাইরেক্ট অস্বীকার করবে, আল্লাহ আমি দুনিয়ার জগতের মধ্যে কোনো অন্যায় অপরাধ করি নাই। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে বাটপারি করে কিনা? আরো জোরে করে। মিথ্যা কথা বলে কিনা? অন্যায় অপরাধ করেনি, আর করে তো করে, এমন অন্যায় অপরাধ করে সারা পৃথিবী বাটপার দান্দালে আমাদের দেশটা ভরপুর হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর? যে এমন বাটপারি করেন যে তারা সরকারি ভবন বানাইতে গিয়া রোডের জায়গায় ভাস ঢুকায় দেয়। ঠিক কিনা জোরে কর? ব্রিজ বানাইতে গিয়া রোডের জায়গায় ভাস ডাইরেক্ট ঢুকায় দেয়, চিকন রক্তার দিলেও তৈতো। ঠিক কিনা জোরে কর? এমন বাটপারি করে কিনা? জনগণ জিজ্ঞেস করতে চায়, কিন্তু পরিবেশ ভালো না, এই জন্য জিজ্ঞেস করতে পারে না। ঠিক কিনা জোরে কর? নির্বাচন আগে দেখবেন এমপি সাহেব একবারে উহায়া মুসমুচ্চা হয়ে থাকে। ঠিক কিনা জোরে কর? কয়েক মাস গিয়াছিলে এমপিরা হয়েছিলে ফাতারে দিগালে মুডা হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? বাড়ি ছিল খালি, তখন দেখা যায় নিজের বাড়িতেও বাড়ি বিল্ডিংও, ব্রাহ্মণবাড়িয়া শহরেও বিল্ডিংও, ঢাকাতেও গুলশানেও বিল্ডিংও, এবং সরকার ক্ষমতাচ্যুত হইলে ফলাইতে হবে, এই জন্য কেনারাও বেগম পাড়াতে বিল্ডিং বানাই। ঠিক কিনা জোরে কর? জনগণ জিজ্ঞেস করতে চাই, কিন্তু জিজ্ঞেস করতে পারে না, যে দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য জিজ্ঞেস করতে পারে না। আর না হয়তো প্রত্যেকটা জনগণ জিজ্ঞেস করতে চাই, এই সম্পদ তুমি কোথায় পাইলা? ঠিক কিনা জোরে কর? এমন বাটপার দান্দাল আছে কিনা? আমার তো মনে হয় যে আল্লাহ তাআলা সমস্ত বাটপার আর দান্দাল এইগুলারে একটা প্লেনে উড়াইয়া ছাইরা দিছে পৃথিবীতে। এইরা ঘুরতে ঘুরতে যেই মাত্র বাংলাদেশের সীমানে আইসে দপ করে হয়ে গেছে। আর নাইলে এত বাটপার কোথায় থেকে আসলো? ঠিক কিনা জোরে কর? বলতেছিলাম আল্লাহ তাআলা এমন একটা বাটপার রে কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞেস করবে,
দুনিয়াতে কোনো অপরাধ করছো কিনা? ডাইরেক্ট অস্বীকার করবে, না আমি কোনো অপরাধ করি নাই। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ গুনাম, গুনাহ করো নাই, আজকে আমার সামনে দাঁড়ায় অস্বীকার করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন তার ব্যাপারে তুমি কি জানো বলে দাও। জমিন তখন আল্লাহর সামনে বলে দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মুসলমান আমার, সেই দিন জমিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই পাপিষ্ঠ আমার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করেছে, বসে বসে গুনাহ করেছে, হেঁটে হেঁটে গুনাহ করেছে, শুয়ে শুয়ে আমার মধ্যে গুনাহ করেছে, জীবনে যত গুনাহ করেছ জমিনের মধ্যে চলিয়া সব গুনার কথা জমিন আল্লাহর কাছে এক এক করে বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ জমিনের সঙ্গে আল্লাহ কথা বলবেন। আল্লাহ জমিনের সঙ্গে কথা বলতে পারবেন কিনা? আরো জোরে কোন। আমরা সাধারণত দেখা যায় একটা মেমোরি কার্ডের মধ্যে আমরা ঘন্টার ঘন্টা ওয়াজ আমরা রেকর্ড করে রাখি, ঠিক কিনা জোরে কোন? মেমোরি কার্ড কিসের তৈরি? লোহার তৈরি। আর লোহা হইল মাটি থেকে তৈরি। আমরা যদি আমাদের ব্রেন দিয়া মাটি থেকে লোহা বানায়া এই লোহার ভিতরে যদি আমরা ঘন্টার ঘন্টা যদি আল্লাহ রাব্বুল আলামিন কি পারবেন না এই জমিনের ভিতরে আমাদের গুনাহগুলা রেকর্ড করতে? পারবেন নি? হ্যাঁ, সেই দিন জমিন বলে দিবে তুমি কি কি অপরাধ করছো। মুসলমান আমার, এবার আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ গুলাম অন্যায় করছো কিনা, অপরাধ করছো কিনা? আবারও সে অস্বীকার করবে, আল্লাহ কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। এবার অস্বীকার করার পরে আমাদের রব তার হাত তার মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন। আল্লাহ রাব্বুল কি করবেন? ১,৫০০ বছর আগে আয়াত নাযিল করে সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান আমার, সেই দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিয়ে আল্লাহ তার হাতের সঙ্গে কথা বলবেন, আল্লাহ তার পায়ের সঙ্গে কথা বলবেন, আল্লাহ তার চোখের সঙ্গে কথা বলবেন, কানের সঙ্গে কথা বলবেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সেদিন কিভাবে কথা বলবেন? চশমে গোয়াত কাদাম গম জাহারাম গোশে গোয়াদ চিদাম সোয়ে কালাম। চশমে গোয়াদ কাদাম গম জাহারাম গোশে গোয়াদ চিদাম সোয়ে কালাম। দোস্তে গোয়াদ মঞ্চুনি দুস দিদা লব গোয়াদ মঞ্চুনি বসিদা। মুসলমান আমার, সেদিন আল্লাহ তার চোখের সঙ্গে কথা বলবেন। আল্লাহ চোখকে বলবেন, তোমারে দিয়া আসে কোনো গুনাহ করছে কিনা বলো। সেই দিন চোখ আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহ আমাকে অমুক বান্দারে আমানত হিসাবে দিয়েছিলেন, এই চোখ দিয়া সে ভালো ভালো কাজ করবে, এই চোখ দিয়া সে ভালো করে নাই, এই চোখ দিয়া সে অন্যায় করেছে, অপরাধ করেছে, রাত ভর নেকেট ছবি দেখছে, সিনেমা দেখছে, টিভির দিকে তাকায়া তাকায়া টিভির দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি আসছে, সমস্ত পাপের কথা বলে দিবে আল্লাহর কাছে। এমন অনেক মুরব্বী আছে তোর মমতাজে গান্ডারে টানবে, মাত্র নামাজটা পড়া গেছে, শাস্তলে বয়া বয়া আঙ্গুল দিয়া টিফিনের মধ্যে এবার তাকরা, ঠিক কিনা জুড়ে কর, মনে হয় বাজনা একটা কম দিছে, ঠিক কিনা জুড়ে কর। এই নামাজ তার কোন কাজে আসবে? হ্যাঁ, মনে হয় বাজনা কি দিছে, একটা কম দিছে। মুসলমান আমার,
সেই দিন চোখ আল্লাহর কাছে বলে দিবে, আল্লাহ আমারে দিয়া সে অন্যায় করেছে, অপরাধ করেছে। যত অপরাধ করা হয়েছে সমস্ত অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক এক করে বলে দেবে। হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে, শুধু তাই নয়, আল্লাহ আমাদেরকে দুইটা কান দিয়েছেন। এই কান দিয়া ওয়াজ আর নসিহত শোনার জন্যে, কোরআন তেলাওয়াত শোনার জন্যে। এই কান দিয়া যদি কোনো গুনাহ হয়ে থাকে, এই কান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক এক করে তার যাবতীয় পাপের কথা বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। দোস্তে গুয়াত মানচুনি দুস দিদা লব্ব গুয়ান মানচুনি বুসিদা। মুসলমান আমার, আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিছে, দুইটা হাত দিয়া কাজ করার জন্যে, দুইটা হাত দিয়া ভালো ভালো কাজ করার জন্য। এই দুইটা হাত দিয়া যদি কোনো অন্যায় করে থাকি, দুর্বলের উপরে কোনো জুলুম করে থাকি, এই দুইটা হাত দিয়া যদি শীত খেতে থাকি, অন্যের ঘরে ডাকাতি করে থাকি, এই হাত আল্লাহর কাছে বলে দেবে, আল্লাহ আপনি আমাকে অমুক বান্দারে আমানত হিসাবে দিয়েছিলেন, সে ঠিক মতো ব্যবহার করে নাই, ঠিক মতো ব্যবহার করে নাই। এই হাত দিয়া সে গুনাহ করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে। এই হাত তার সমস্ত পাপের কথা আল্লাহর কাছে বলে দেবে। মুসলমান আমার, আল্লাহ আমাদেরকে দুইটা ঠোঁট দিছেন, জবান দিছেন। এই জবান দিয়ে মানুষ গুনাহ করে কিনা? আরো জোরে কর, করেনি? আরে করে তো করে, জবান দিয়া এমন গুনাহ করে, এমন ফেস লাগাইয়া দে, এই ফেস জিন্দিগি তো সুদানো যায় না। ঠিক কিনা জোরে কর? বাপ আর ছেলে দুইজনে ওয়াজ শুনিয়া তারা বাড়িতে যাইতেছে, রাস্তার মধ্যে একটা সাঁকু পড়ছে। কি পড়ছে বলে? আরো জোরে কর, সাঁকু পড়ছে। জবান দিয়া কিভাবে গুনাহ করে দেখেন। এই যে একটা সাঁকু পড়ছে, এখন ছেলে বলতেছে, আব্বা আসুন আমরাও উপরে দা না গিয়া নিচে দা চলে যাই, আর পায়ের মধ্যে একটু কাদা লাগলে উপারে গিয়ে আমরা পাওটা ধুয়েলামু, পরিষ্কার হয়ে যাবে। বাবা কো না, সাঁকুর উপরে দিয়ে যাবো। সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? উপরে থাকতো চা, নিচে দেয়া থাকতো চা না, নিচে দেয়া যাইতে চা না। ঠিক আছে, ছেলে বলছে ঠিক আছে বাবা উপর দিয়ে যায়। উপরে দিয়া যখন তারা সাঁকু পার হইতেছে, সাঁকুর মধ্যে গিয়া লাইট আছে না, লাইট দিয়া টিপ দিছে যে কতটুকু নিচে পানিটা আছে দেখবার জন্য। যখন লাইট টিপ দিছে, দেওয়ার পরে আবার বন্ধ করছে। লাইট টিপ দিয়া বন্ধ করলে সহে আওড়া কাওড়া দেখা যায় না? দেখা যায় না? আরো যেরকম দেখা যায় কিনা? এখন যখন মুরব্বী মানুষ সহেজন আওড়া করা দেখছে, সামনে জন বাড়াইছে, ডাইরেক্ট সাঁকুর থেকে নিচে, নিচে পড়ার পরে নিচে দিয়ে আবার আন্তাওয়ালারা আন্তা পাইতে রাখছে। কি রাখছে? আন্তা পাইতে রাখছে। আন্তা দিয়ে মাছ ধরে না, এই আন্তা, আন্তার কুডা গিয়া ডাইরেক্ট ঢুকছে। বাঁচব না মরব? মুরব্বী মানুষ ময়রা জাগা জাগা। দেউটিরও তো পুলিশ আছে, পুলিশে দিকে কোহারি তাড়াতাড়ি তার থেকে জবান মন্দিরা লই কে তারে ধাক্কা দিয়ে ফালাইছে। আর না হয়তো যদি মারা যা, জবান মন্দির না নেই, তাহলে আমার জন্য অনেক পেরেশানি হবে। ঠিক কিনা জোরে কর? তারেকে জিজ্ঞেস করে, এই মুরব্বী তোরে কেরা ধাক্কা দিয়ে ফালাই দিছে? মুরব্বী নাম কয়ে দিছে, নিজের আপন ভাইয়ের নাম কয়ে দিছে, আব্দুল্লাহ আমারে ধাক্কা দিয়ে ফালাই দিছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ছেলে ডাক দিয়া কয়, আব্বা সারা জীবন কত বাদ পারে সেটারই করলাম, আমি দেখছি উপর থেকে তুমি ফইরা কিছু গা, তুমি আমার চাচার নামটা লইলা কিনলি গা। শেষ মুহূর্তে তখন বাপে পুত্রে যাওয়ার সময় একটা ফেস লাগাই দিয়া যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যাওয়ার সময় একটা ফেস লাগায়া, এই যে ফেস লাগাইছে, জিন্দিগিতে ফেস ভাঙবো ভাঙবো। চাচা তো ভাইদের মধ্যে একটা লাখ জিনি দাঙ্গা হাঙ্গামা, জীবনও শেষ হইব। এমন মুসল্লি, এমন মুসলমান আছে না না? মুসলমান আমার, জবান দিয়া তুমি এমন গুনাহ করেছ, হ্যাঁ
পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর দরবারে জবান বলবে, আল্লাহ আপনি আমাকে দিয়েছিলেন অমুক বান্দারে আমানত হিসাবে, সে ভালো ভালো ব্যবহার করবে, ভালো কথা বলবে, অন্যায় অপরাধ করবে না, জুলুম করবে না। হ্যাঁ প্রভু, সে আমার দ্বারা যে জুলুম করেছে, অন্যায় করেছে, সমাজের মধ্যে অপরাধ করেছে, সমাজের মধ্যে এমন পেস লাগায় দিছে, কিয়ামতের আগ পর্যন্ত এই পেস ভাঙে না। সুতরাং যদি অপরাধ করা হয় জবানের দ্বারা, হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর দরবারে সমস্ত পাপের কথা বলে দেবে। এমন ভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবাই আল্লাহর কাছে তার যাবতীয় পাপের কথা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আরে গোলাম তুমি অন্যায় করছো কিনা, অপরাধ করছো কিনা? এবারও সে অস্বীকার করবে না, আমি কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই। কারণ কেন অস্বীকার করবে? এজন্য অস্বীকার করবে, তার সামনে জাহান্নামের আগুন বড় বড় গর্জন মারবে। এই আগুন সহ্য করার মতো পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা আসেনি। আরো জোরে কন্যা আসেনি। পৃথিবীর কোনো মানুষের জাহান্নামের আগুন এই বুক করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন, ফামাসবারাহু আলান নার। হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মধ্যে যারা আছে কারো জাহান্নামের আগুনের আযাব, এই আগুন সহ্য করার ক্ষমতা তোমাদের নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে আমাদেরকে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন, ফেরেশতাদের মশওয়ারাকে অপেক্ষা করে তাদের কথা না মেনে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই জন্য আমরা যদি অন্যায় করি আল্লাহ খুব রাগ হয়, আল্লাহ খুব খুশা হয়। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, কুরবানির সময় আমরা যখন একটা গরুরে 4-5 জন মিলে যখন ধরে জবাই করে দেই, এই গরুটা বাঁচার জন্য কিন্তু অনেক চেষ্টা করে, ঠিক কিনা ধরে কোন? আল্লাহ দেখে কিনা? আল্লাহ রাগ করে না, আল্লাহ গুসা করে না। আল্লাহ কো খা খা খায় আমার ইবাদত কর, বন্দেগী কর, আল্লাহ গুসা হয় না। মুসলমানের সকালবেলা রাত্রির বেলা যখন আমরা দুধওয়ালা গাবি থেকে যখন বাছুরটা দূরে নিয়ে যাই, বাছুরটা হাম্বা হাম্বা করে মাকে ডাকে রাত্রির বেলা, মা ও মা আমার না খিদা লাগছে। কিন্তু মা হাম্বা হাম্বা করে ডেকে ডেকে বলে, আরে কান্দিস না, আমাদের কি আল্লাহ বানাইছে আদম সন্তানের জন্য। সকালে দুধ পাবে, সকালে বেলায় দুধ পাবে, তুই কান্দিস না। সকালবেলা যখন মালিকে এসে যখন বাছুরটা যখন ছুটাইয়া দেয়, ছুটাইয়া দেওয়ার পরে অনেক পেটের খিদা নিয়ে মার উলানে বারবার সে মাথা দিয়া ফট দেয়। যখন দুধটা একটু নামে, নামার সঙ্গে সঙ্গে মালিকে সরাইয়া দেয়। মালিকে যখন সরাইয়া দেয় তখন বাছুরটা হাম্বা হাম্বা করে মাকে ডেকে ডেকে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমরা তো তাদের ভাষা বুঝি না। বাছুরটা মাকে ডেকে বলে, মা তুমি না বলছিলা সকালবেলা দুধ দিবা, কই আমি তো দুধ খাইতে পারলাম না। এবার মা ডেকে ডেকে বলে হাম্বা হাম্বা করে, আরে সন্তান কান্দিও না, কান্দিও না। আল্লাহ আমাদেরকে বানাইছে আদম সন্তানের জন্য। তারা দুধ নিয়ে যদি তাকে তাহলে খাবি, আর না থাকলে খাবি না। দুধ দোয়ান করে বাছুরটা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর বাছুরটা গিয়া মার উলানে গিয়া এক ফোঁটাও দুধ পায় না। জোরে জোরে যখন মাথা দিয়া যখন ফট দেয়, এক ফোঁটা দুধও থাকে না। তখন দেখা যায় বাছুরটা মার মুখের সঙ্গে মুখটা লাগায়া কি যেন বলে। এ পৃথিবীর মানুষেরা রে, হাইওয়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে, বাছুরটা মাকে ডেকে বলে, মা তুমি না বলছিলে আমাকে দুধ দেবে, মালিকে তো সব দুধ নিয়ে গেছে, এক ফোঁটা দুধও রাখে নাই। এবার মা
সন্তানের মুখের সঙ্গে মুখ লাগায় বলে, সন্তান রে কান্দিও না, কান্দিও না। আল্লাহ আমাদেরকে বানাইছে আদম সন্তানের জন্য। তারা খেয়ে যদি তাকে তাহলে খাবে, আর যদি না তাকে তাহলে খাবি না। শুধু তাই, সকালবেলা আমরা যখন মাঠে গরু নিয়ে যাই, হাল চাষ করার পরে দুপুর বেলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়, কিন্তু হালের গরুর খাবার নাই। হালের গরুটা ছেড়ে দিয়ে আমরা যখন খাবার খেতে শুরু করি, ইচ্ছা করলে গরুটা আমাদেরকে শিং দিয়া মারতে পারে, মারে না। কেন মারে না? আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর হাল চাষের গরুগুলারে বানাইছেন আমাদের জন্য। তারপরেও এইগুলা আমাদেরকে কোনো ক্ষতি করে না। কারণ কি? একমাত্র কারণ এটাই, তাদেরকে বানাইছে কার জন্য? আমাদের জন্য। ঠিক কিনা ধরে মুসলমান আমার ঘরে যখন জামাই আসে, রাত্রির বেলা যখন কোনো ফ্রিজের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা না থাকে, গোশত না থাকে, একটা মুরগি যদি তাকে বাচ্চাওয়ালা, জামাইয়ের মান সম্মান রক্ষা করতে গিয়ে দেখা যায় ওই মুরগি, ওই বাচ্চাওয়ালা মুরগিটা জবাই করে দেয়। ঠিক কিনা ধরে এই বাচ্চাওয়ালা মুরগি জবাই করে দেওয়ার পরে জামাই ভালো করে খাইলো। সকালবেলা যখন হয়ে গেল, তখন দেখা যায় বাচ্চাগুলা চিকচিক করে একবার দৌড় মারে বাহিরে, আবার চিকচিক করে দৌড় মারে ঘরের ভিতরে। মাকে তালাশ করে, মা গো, ও মা তুমি কোথায়? এমন ভাবে চিকচিক করে যখন ডাকে, আল্লাহ ইচ্ছে করলে রাগ করতে পারেন, কিন্তু আল্লাহ রাগ করে না। আল্লাহ কেন রাগ করে না? কারণ এইগুলারে বানাইছেন আমাদের জন্য। ঠিক কিনা ধরে এবারে তুমি যখন দুনিয়ার নিয়ামত ভোগ করে আল্লাহ দরবারে গেছো, ইবাদত করলা না, আল্লাহ জিজ্ঞেস করে গুনাহ করছুনি? অস্বীকার করে না, না গুনাহ করে না। কারণ যদি অস্বীকার না করে স্বীকার করে, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা ধরে তখন সমস্ত হাত পা আল্লাহর কাছে বলবে গুনাহ করছে। এরপরে 2-3 নাম্বার, তখন সেদিন অস্বীকার করবে আল্লাহ কোনো গুনাহ করিনি। তখন আল্লাহ তাআলা তার সামনে আরেকটা সাক্ষী পেশ করবে। এটা অত্যন্ত জটিল। আল্লাহ আমাদের প্রত্যেকের সাথে 2জন ফেরেশতা নিয়োগ করে রাখছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা। ডান দিকের ফেরেশতা জীবন ভর আমাদের নেক আমলগুলো লিখতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বা ডান দিকের ফেরেশতা নেক আমল লিখতে গিয়া বাম দিকের ফেরেশতার কোনো পারমিশন লাগে না। বাম দিকের ফেরেশতা আমরা যদি কোনো গুনাহ করি, তখন ডান দিকের ফেরেশতারে অনুমতি নেয়। আল্লাহর গোলাম বান্দা তো একটা গুনাহ কইরা লাইছে, তার নামের গুনাহ লেখুম কিনা? তখন ডান দিকের ফেরেশতা অনুমতি দেয় না, দেখি সে কোনো তওবা করে কিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা যখন করে না, তখন এই ডান দিকের ফেরেশতা তার নামের একটা গুনাহ করছে, একটা গুনাহই লেখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা গুনাহ করে লিখতে 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 আমার আর আপনার বিশাল বড় বড় খাতা হয়ে যাবে, বড় বড় খাতা ফাইল হয়ে যাবে। এই ফাইলগুলা সে যেন অস্বীকার করবে কোনো গুনাহ করি নাই, এই ফাইলগুলা তার সামনে দিবে, দিয়ে আল্লাহ বলবেন ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মুসলমান আমার, আল্লাহ সেদিন বলবেন তার সারা জীবনের ফাইলগুলা তার সামনে দিবেন, সামনে দিয়া বলবেন, পড়ো তোমার আমলনামা, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহাতে লিপিবদ্ধ আছে, পড়ো আমলনামা পড়ো। আজকের দিনে তোমার আমলনামা গ্রহণ করার জন্য, হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। হ্যাঁ, পৃথিবীর মানুষেরা আমলনামা সে খুলবে,
আর পড়বে আর আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মুসলমান আমার সেদিন সে আমলনামা পড়বে আর বলবে আহারে আমার জন্য আফসোস, আমার জন্য আজকে বড়ই ধ্বংস, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাত্রের বেলা যত গুনাহ করেছি, দিনের বেলা যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, ছোট বড় শিরকি বেদাতি সমস্ত গুনাহ এর মধ্যে লিপিবদ্ধ আছে, সব লিখে আছে। কি করলাম জীবনে, যা করছি সব দিয়ের মধ্যে লিপিবদ্ধ আছে, একটা গুনাহকেও ছেড়ে দেওয়া হয় না। তখন তারা জিজ্ঞেস করবে যে তুমি যে গুনাহ করছো এবার বিশ্বাস হয়েছিল, এখন আর অস্বীকার করতে হতাম। এখন কইব কি যে গুনাহ করছি কথা ঠিক, নিজের বসে করি নাই। কেমনে করছো? ও নেতায় আদেশ করতে ফালাই দিছে। তুই সরে বলে না, এমন নেতা আছে না, ও 10টা খুন কইরালাম, যা আছে আমি দিব, এমন আসেনি? নেতায় আদেশ করছে আর এমনি আমি ফালাই দিছি, খুন করে দিয়েছি। সুতরাং নিজের বসে গুনাহ করে নাই। আল্লাহ তাআলা এটা ১৫০০ বছর আগেই আয়াত নাজিল করে জানাই দিছেন। সেই দিন সে যখন বাঁচতে পারবে না, তখন নেতা নেত্রীর দোহাই দিয়া সেদিন আল্লাহর সামনে কি বলবে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সারা পৃথিবীর মানুষকে জানাই দিছেন। সেদিন সে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলাকে বলবেন, قالوا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। মুসলমান আমার সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ প্রভু গো, আমার নেতারা কোথায়, আমার নেতা নেত্রীরা কোথায়? আমার নেতা এবং নেত্রী আমাকে আদেশ করেছে গুনাহ করার জন্যে, এই জন্য আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। নতুবা আমি কোনো অন্যায় করি নাই, নিজের বসে কোনো অন্যায় করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আরে নেতা, তুই কেন আমার বান্দারে গুনাহ করাইলে, এই কারণে তুই যাবে জাহান্নামে। আর আল্লাহর গোলামরে বলবেন, তুই কেন আমার নেতার কথা শুননা গুনাহ করছ, এই কারণে তুই যাবে জাহান্নামে। এই জন্য সেই দিন নেতা নেত্রীর দোহাই দিয়া যখন বাঁচতে পারবে না, তখন সে আরেকটা কৌশল করবে। এই কৌশলটা আল্লাহ রাব্বুল আলামিন এটাও সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার সেদিন বলবে, আল্লাহ নেতার দোহাই দিয়া বাঁচতে পারলাম না, হে প্রভু, আমি নিজের বসে গুনাহ করি নাই, আমারে গুনাহ করাইছে হইল শয়তানে। কে করাইছে? শয়তানে। শয়তানে গুনাহ করাইছে। এবার শয়তানে গুনাহ করাইছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে শয়তান, তুই আমার বান্দারে কেন গুনাহ করাইলে? তখন শয়তানও খুব চালাক। শয়তানে কইব, তোমার বান্দারে জিজ্ঞেস করো জীবনে আমারে কোনোদিন দেখছি কিনা। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি জীবনে শয়তানরে দেখছি? তখন সেগুলো না, জীবনে তো শয়তানরে দেখি নাই। তখন শয়তানে আল্লাহরে কইব, জীবনে আমারে না দেখলে আমি কেমনে তারে দিয়ে গুনাহ করাইছি? তখন হেও বাটপার কম না, কারণ দুনিয়াতে তো বাটপারি করতে করতে এক নম্বর হয়ে গেছে। তখন এ কইবে, আল্লাহ এ দূর থেকে আমার ইশারা দিছে, কুমন্ত্রণা দিছে, লাল লুজ দেখাইছে, এর লিগে আমি গুনাহ করছি। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, এবার আল্লাহ বলবেন, হ্যাঁ শয়তান, তুই কেন আমার বান্দারে গুনাহ করাইলে? কেন দূর থেকে তুই কুমন্ত্রণা দিলে? তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলবে? এটাও আমাদের প্রভু বহু বছর আগে আমাদের বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই দিন শয়তান আল্লাহকে বলবেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা
لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين جل شرف الله أكبر মুসলমান আমার শহীদের চেয়ে বলবে আল্লাহ আপনি আমাকে কেন দোষারোপ করছেন আমি তো আদমকে সাজদা করিনি আপনি বলেছিলেন আদমকে সাজদা করার জন্য আমি আদমকে সাজদা করিনি আমি সেই দিন যুক্তি পেশ করেছিলাম আল্লাহ আপনি আমারে বানাইছেন না আগুন দিয়া আগুনের বৈশিষ্ট্য হলো উপরে থাকা আর আদমকে বানাইছেন মাটি দিয়া মাটির বৈশিষ্ট্য হলো নিচে থাকা এই যুক্তি আমি দিয়েছিলাম দিয়ে আমি আদমকে আমি সেজদা করিনি এজন্য আপনি আপনার দরবার থেকে আমারে বের করে দিয়েছেন হ্যাঁ প্রভু সেদিন আমি বলেছিলাম আল্লাহ আপনার দরবার থেকে আমারে বের করে দিয়েছেন আমার আবদার হলো আপনার কাছে দুইটা আপনি আমারে দুইটা আবদার কবুল করেছিলেন এক নাম্বার আবদার হলো কিয়ামত পর্যন্ত আমি বলেছিলাম আমার হায়াত বাড়িয়ে দিন আপনি কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিয়েছেন আর একটা আবদার করেছিলাম আপনি আমাকে এমন শক্তি দিন আদম সন্তানের রথ দিয়ে আমি চলাফেরা করব ভিতরে যাব আপ ডাউন করব আপনি আমার এই ক্ষমতা দিয়েছেন সুতরাং আমি আপনাকে সেদিন বলেছিলাম আমি আদম সন্তানের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়া কুমন্ত্রণা দিব যারা আমার কুমন্ত্রণা গ্রহণ করবে আমি সকলকে নিয়ে জাহান্নামে চলে যাব বলেন নাউযুবিল্লাহ সুতরাং সেদিন শয়তানের দোহাই দিয়া নেতা নেত্রীর দোহাই দিয়া সেদিন বাঁচা যাবে না এই জন্য আমাদের নেক আমল করতে হবে ঠিক কিনা জোরে কোন নেক আমল এমন বড় খুশি এই নেক আমল যদি না থাকে আপনি দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার পর আপনার মতো অসহায় পৃথিবীতে আপনার মতো অসহায় আখিরাতের জগতে আর কেউ থাকবে না দুনিয়াতে যাদের টাকা পয়সা নাই তারা নিজেদেরকে অসহায় মনে করেনি আরো জোরে কোন অসহায় মনে করেনি সুতরাং আখিরাতে আমাদের টাকা পয়সা লেনদেন এগুলা চলবে না আমাদের নেক আমল কি থাকবে নেক আমল যার যত নেক আমল বেশি থাকবে সে আখিরাতে তত বড় ধনী হবে তত বড় কামিয়াব হবে তত বড় সে বড় দামি হবে আর যার যত নেক আমল নাই সে হবে তত সবচেয়ে বড় অসহায়